রইল কপাট, রইল কপাট, ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জমাট শিকল পুজোর পাশান বেদি। 1970 সাল, চারদিকে অস্থিরতা, অধিকার আদায়ের লড়াই। ঠিক সেই সময় ঢাকার রাস্তায় একটি পোস্টার দেখে থমকে দাঁড়ালো সাধারণ মানুষ। পোস্টারে লেখা একটি দেশ, একটি সংসার, একটি চাবির গোছা এবং একটি আন্দোলন। এটি কেবল একটি সিনেমার বিজ্ঞাপন ছিল না, এটি ছিল একটি পরাধীন জাতির মুক্তির ইশতেহার। বলছি বাংলাদেশের প্রথম রাজনৈতিক চলচ্চিত্র জীবন থেকে নেয়ার কথা। কিংবদন্তি জহির রায়হান খুব কৌশলে একটি সংসারের গল্প দিয়ে পুরো দেশের পরিস্থিতি বুঝিয়ে দিয়েছিলেন। সিনেমার সেই প্রতাপশালী বড় বোন, যার আঁচলে বাঁধা থাকতো চাবির গোছা, তিনি ছিলেন স্বৈরাচারী শাসনের প্রতীক। আর সেই পরিবারের অবদমিত সদস্যরা ছিল 7 কোটি বাঙালি। চাবিটা কার হাতে থাকবে, এই এক প্রশ্নই তখন কাঁপিয়ে দিয়েছিল আইয়ুব খানের তখ্ত তাউসকে। জানলে অবাক হবেন, এই সিনেমার শুটিং চলাকালীন জহির রায়হানকে বারবার হুমকি দেওয়া হয়েছিল, তবু তিনি পিছু হটেননি। প্রথমবার পর্দায় যখন আমার সোনার বাংলা গানটি বেজে উঠেছিল, তখন সিনেমা হলের অন্ধকারেই সাধারণ মানুষের চোখে জল চলে এসেছিল, কারণ তারা সিনেমার ভেতরে নিজেদের মুক্তিকে খুঁজে পেয়েছিলেন। সেই আবেগ, সেই দেশপ্রেম আজ আমাদের রূপকথার মতো মনে হতে পারে, কিন্তু সেদিন এটাই ছিল বাস্তবতা। সিনেমা দিয়েও যে যুদ্ধ করা যায় তা জহির রায়হান প্রমাণ করে গেছেন। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, যে মানুষটি আমাদের স্বাধীনতার স্বপ্ন দেখালেন, বিজয়ের ঠিক পরেই তিনি হারিয়ে গেলেন অজানায়। জীবন থেকে নেয়া আজও আমাদের মনে করিয়ে দেয়, অন্ধকার যতই গভীর হোক, চাবির গোছা শেষ পর্যন্ত জনগণের হাতেই ফিরে আসে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা কি সেই আবেগের মূল্য দিচ্ছি? আপনার কাছে জীবন থেকে নেয়া সিনেমাটির কোন দৃশ্যটি সবচেয়ে প্রিয়? কমেন্টে জানান আমাদের। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে নতুন প্রজন্মকে জানান আমাদের ইতিহাসের এই সোনালী অধ্যায় সম্পর্কে।